অনেক দিন পরে আজকে একটা কঠিন কাজ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। কালকে আমার ভাইয়ের রেজাল্ট দিছে, তো আজকে সেই জন্য সবার বাসায় একটু মিষ্টি বিতরণ করতেছি। আম্মু সেই মিষ্টিগুলো রেডি করতেছে। অ্যান্ড দেন মিষ্টিগুলো আমি সবার বাসায় দিয়ে আসি। এরপর এসে দেখি ব্যালকনিতে দুইটা শালিক এসে বসছে। ওরা মাঝে মাঝেই আসে, আমাদের মিঠুকে যে দেখে মিঠুর খাবার খাওয়ার জন্য ওরাও আসে। তো আমার দেখতে ভালোই লাগে, গিয়ে একটু দেখলাম। আর ওরাও না মিঠুর মতো হয়ে গেছে, এখন টাইম করে আসে আবার খাবার খেয়ে চলে যায়। তারপরে একটু বেডটা গুছায় নিলাম। সকালবেলা আমার প্রথম কাজই থাকে প্রত্যেক দিন বেডটা গোছানো, কারণ আমি এলোমেলো একদমই থাকতে পারি না। আর আমার মনে হয় বিছানা গুছানো হয়ে গেলে পুরো বাসার অর্ধেক কাজ হয়ে যায়। তো এরপরে আবার কার সঙ্গে যেন আমি একটু কথা বলতেছিলাম রাগ হয়েই। তারপরে বিছানাটা গোছাই। অ্যান্ড দেন আজকে অনেক কাপড় চোপড় ছিল এলোমেলো, ওগুলোকে গোছায় আলমারিতে রাখবো। কারণ প্রায় 7-8 দিন এত পরিমাণে বৃষ্টি ছিল আমাদের এদিকে, সেরকম রোদ উঠে নাই, কাপড় চোপড়গুলো ওভাবে ওয়াশ করা হয় নাই। আর যেগুলো ওয়াশ করা হয়েছে সেগুলো সব শুকায়ও নাই। তো আজকে সেগুলো সব শুকাইছে। এরপরে আমি সেগুলোকে সব আমার আলমারিতে রেখে দিচ্ছি। আসলে নিজেকে ভালো রাখার জন্য না সব থেকে ভালো উপায় আমার কাছে ব্যস্ততা। আর আপনার সবসময় এইটা নিয়েই ডিপ্রেশন কাজ করবে যখন আপনি অলস থাকবেন। ওই যে কথায় আগে মানুষ বলতো না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আসলেই ঠিক এরকম। আমার কাছে মনে হয় ডিপ্রেশন আমরা নিজেরাই ক্রিয়েট করি। তো ডিপ্রেশন থেকে যদি সবাই একটু বের হতে চান, বা ডিপ্রেশনটাকে কেন বললাম, বলতে পারতাম যে মন খারাপ লাগা বা এই সেই যে কোনো কিছুই হোক না কেন, আপনি নিজেকে সবার আগে ভালো রাখবেন, নিজে হাসি খুশি থাকবেন, দেখবেন পুরো পৃথিবীর রঙিন হয়ে গেছে। আর আপনার ভালো থাকাটা একটু হাইড রাখবেন, কারণ আপনার আশেপাশে এমন কিছু মানুষজন থাকবে যারা কিনা কোনোভাবেই আপনার সুখে থাকাটা, আপনার ভালো থাকাটা পছন্দ করবে না। দেখা যাবে একদম খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্কে যাওয়ার চেষ্টা করবে, অনেক ঝামেলা করার চেষ্টা করবে। যাক, হোয়াটএভার ইট ইজ, এগুলো বাদ দিয়ে দিক, কারণ টক্সিক মানুষ সবার জীবনেই 2-1 জন থাকে, এদেরকে পাত্তা না দিলেই হয়। তো আজকে সকালবেলা এই সব কাজ করার পরে দেখলাম যে ফ্যানগুলো এত নোংরা হয়ে গেছে। তো সেইগুলোকে আজকে সামনের রুমে আর আমার রুমের আরও 2-1টা রুমের ওয়াশ করছি। এগুলো সাধারণত আমি করি না, হেল্পিং হ্যান্ড ওরাই করে। তবে আজকে আমাদের ওই একটু হেল্পিং হ্যান্ডটা ছোট্টখাট্টো, ও আর এগুলো করতে পারবে না, তাই আমি করে দিলাম। আর এগুলো বেশি সবাই মোহিনী করে। যাক, এই কাজগুলো করার পরে দেখলাম আম্মু রান্না করতেছে। আম্মু এখানে কাঁকরোল আর পটল ইলিশ মাছ দিয়ে রান্না করছে। আর এইখানে কুমড়া শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। এদিকে চুলায় আম্মুর এখনও রান্না চলতেছে, দুধ জাল হইতেছে। আর মাছ ভাজি হইতেছে, আজকে দেশি মাছ ভাজি হবে। আম্মু মাছ অলরেডি ভেজে রাখছে, এখন মশলার মধ্যে দিয়ে একটু ভুনা ভুনা করে উঠাবে। এই তো। আর অনেকে আমাকে বলেন যে আপনারা প্রত্যেক দিন দুধ জাল করে কি করেন। আসলে আমাদের বাসায় প্রত্যেক দিনই দুধ দিয়ে যায়, আর সেটা জাল করে আমাদের বাসায় খাওয়া হয়। দেন বিকালবেলা একটু ছাদে উঠি। ছাদটা থেকে আজকে আকাশটা দেখতে এত ভালো লাগতেছিল আমার, কি বলবো। তারপরে বাসায় আসি, এসে এরকম একটা ছোলা রান্না করি। ছোলা আর ডাবলি দুইটা একসঙ্গে মিক্স করে তারপরে রান্না করি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।